আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ছোট্ট শহরের একটি বিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা সকলের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। শহরটি বেশ শান্তিপূর্ণ এবং শিক্ষার প্রতি সবার ভালোবাসা প্রবল ছিল, কিন্তু কিছুদিন আগে বিদ্যালয়টির একটি ঘটনার কারণে পুরো শহর জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিদ্যালয়টির নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্র, নাম তার রাহুল, খুবই পরিশ্রমী ছিল এবং তার স্বপ্ন ছিল একজন বড় বিজ্ঞানী হওয়া। কিন্তু তার একটি সমস্যা ছিল, তার পরিবার খুবই গরিব। স্কুলে নিয়মিত ফি দিতে না পারার কারণে একদিন প্রধান শিক্ষক তাকে পুরো ক্লাসের সামনে অপমান করে। শুধু তাই নয়, তাকে জানানো হয় যে যদি আগামী এক সপ্তাহের মধ্যে বাকি টাকাটা জমা না দেওয়া হয়, তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। রাহুলের মা এক গার্মেন্টস কর্মী, একাই সংসার চালাতে গিয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কিন্তু ছেলের পড়াশোনা চালানোর জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। এই খবর রাহুলের মা শুনে ভীষণ ভেঙে পড়েন, কারণ তার পক্ষে এত অল্প সময়ের মধ্যে টাকা জোগাড় করা অসম্ভব ছিল। এদিকে রাহুল স্কুল থেকে ফিরে এসে এই ঘটনাটি তার বন্ধুদের মধ্যে শেয়ার করে। তার বন্ধুরা ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে। ধীরে ধীরে পুরো শহরে ঘটনাটি জানতে পারে। তখনই মানুষ এই অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠে। শহরের ছাত্রছাত্রীরা দলবদ্ধ হয়ে রাস্তায় নামে এবং শিক্ষা পণ্য নয়, অধিকার স্লোগান তোলে। তাদের সাথে যোগ দেন অনেক অভিভাবক এবং সাধারণ মানুষও। প্রতিবাদের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে শহরের প্রশাসন ও বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মাথা ঘামাতে বাধ্য হয় এবং রাহুলকে বিদ্যালয় থেকে বের করার সিদ্ধান্ত বাতিল করে। এবং আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে অর্থনৈতিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য বিদ্যালয়ে বিশেষ সহায়তা প্রদান করা হবে। এই ঘটনার পর রাহুল আবার পড়াশোনায় মনোযোগ দেন। তবে এই আন্দোলন সবাইকে শিক্ষা দেয় যে অন্যায়ের প্রতিবাদ করলে, সঠিক পথে লড়াই করলে জয় সুনিশ্চিত।